মনে করো 4 টাকা আটি 400 টাকা সব আছে না, আটি ধরে আলছে 250, কয় টাকা হইবে ভাই? 1000 টাকা হইলে এই তোলাক দেবো মনে করো 200, ভ্যান 200, আর আমরা মানুষ 3টেতে তুললাম, জীবন বাড়ি যাচ্ছে বকতে এলাও কিছু খাই না। মাইয়া চলে এলো যায় তো কই বলে শাক বেচা পাইছে বোঝায় মাইসুক দিয়ে আলছেন, আর একটা বেটি সেল করছেন তোরা, বিশ্বাসই করে না মাইয়া সেল, বুঝলেন? এনকে কাণ্ড কীর্তি সংসারে চলাই কিভাবে, মাইয়া ছেলে পুষি কেমন করে চুরি করবেন নাকবে, সারের পয়সাটা উঠছে না, এগুলো গেরস্তি করা কথা না মারি ফেলা কথা? আশায় করছি, আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে খুব সকালে আমরা চলে এসেছি রংপুর শহরের একটি বিখ্যাত হাট। এটি হচ্ছে পালিচড়া হাট। মিঠাপুকুর এবং সদরের কিছু অংশে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই চাষকৃত সবজিগুলো প্রতিদিনে চাষি ভাইরা এই পালিচড়া বাজারে নিয়ে এসে বিক্রি করেন। এখানে যে ব্যবসায়ী ভাইরা শাক এবং সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করতেছেন, আমরা জানার চেষ্টা করব এতে করে তাদের দৈনিক কেমন লাভ হয়, সেই সাথে যারা চাষি ভাইরা এখানে শাক সবজি নিয়ে এসে বিক্রি করে তারা কেমন দাম পাচ্ছে সেসব বিষয়ে জানবো। চলুন আজকে পালিচড়া বাজারটি দেখবো এবং এই বাজারে চাষি ভাইরা কি কি শাক সবজি নিয়ে এসেছে সেসবের দাম দর জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ভাই কি দাম দর হচ্ছে? আর ভাই ওগুলো কথা কর না তো, কেন মন খারাপ? 2 টাকা আটি। কি 2 টাকা আটি? লাল শাক 2 টাকা আটি। এইটা আটি 2 টাকা? হ্যাঁ, কিন্তু বাজারে কিনতে গেলে তো দাম বেশি। বেশি হলে কি করবেন? কৃষক মরুক। হ্যাঁ, বাজারও কমছে। এটা তো 20 টাকার নিচে দেয় না। 20 টাকা এখানে, 10 টাকা তো 10 টাকা এখানে, 5 টাকা হলে হাজার করে দেবে। 5 টাকা হলে দেবে? হ্যাঁ আমি দেবো। তাই? হ্যাঁ আমি চাষি। কি কি চাষ করছেন? আমি কলমি শাক, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কতটুকু জমিতে? 2 দন। 2 দন। কতদিন থেকে বিক্রি করতেছেন? এই তো 4 মাস থেকে। 4 মাস না? কেমন টাকা পেলেন এবার? হ্যাঁ, টাকা পাইনি, লস হয়েছে এবার। আপনাদের কাছে লস হয়, কিন্তু আমরা যখন বাজারে কিনি তখন তো দাম বেশি। এখন কি করবেন? আমার গোড়াস, আমার 4 বছর মরণ। আচ্ছা, লাভটা কারা করে বেশি? এটা ব্যবসায়ীরাও করে। এই ব্যবসায়ীরা বলে যে আমরা লাভ করি না, চাষিরা করে। আপনারা বলেন যে ব্যবসায়ীরা করে। ঘটনা এই যে কি? আমার এখানে 2 টাকা আটি বিক্রি করতেছি, আচ্ছা, চাষিরা যদি 2 টাকা বিক্রি করে, তাহলে যারা নেছে কয় টাকা বেচাবে? 5 টাকার নিচে বেচা পাবার নাই। লাভ হয় এবার এই বছরে, মানে এই ইয়েতে সবারই একসঙ্গে হয়ে গেছে, সবাই একসাথে করছে। একসঙ্গে হয়ে গেছে। এই শাক আপনারটা কি? হ্যাঁ, আচ্ছা, কতগুলো শাক নিয়ে আসছেন? 300 আটি। কেমন দাম দর হচ্ছে? দাম ভাই খুব বর্তমান একটা হালকা বাজার, কেন হালকা বাজার কেন? শাক মেলা বইছে মনে হয় না, ওসে না। কিন্তু বাজারে কিনতে গেলে তো দাম চড়া, বলে যে শাকে নাই। হ্যাঁ, এটা জানি ওসে না পারো তো। ওটা হইবে, হ্যাঁ? যেদিন বেশি উঠবে সেদিন দাম কম, যেদিন কম উঠবে সেদিন দাম বেশি। আমরা যারা বাজার ভোক্তা কিনে খাই ওখানে তো দাম বেশি। গত রাতেও কিনছি দুইটা 30 টাকা দিয়ে। এই যে এটি এইগুলো 30 টাকা দিয়ে কিনছি দুইটা। আমার কাছে 9 টাকা 10 টাকা দিবে ওসে না, 60 টাকা 6 টাকা হয়। কতটুকু জমিতে শাক চাষ করছেন? এই মনে করো 2 জনে বই, 2 দন। শুধু মূলায়? হ্যাঁ মূলে কেমন লাভ হবে? লাভ হবে না, লস আসবে। লস তো হওয়ার কথা না। লস হবে যে ঘাস আর কিষানি খরচ তুলতে না গে, হ্যাঁ লস আসবে। শাক আবাদ করা যাবার না, আবাদ না করলে খাবো কিভাবে? কি কা খাও চাকরি রাখা কি করবো, বই পড়ে থাক এমনি। কইলে হয়। কি কি পারপসে খরচ হয়? সার নাগে, ভুটের নির্বাণ নাগে, বীজ খরচ, হ্যাঁ মোকার কীটনাশক ঔষধ, কীটনাশকের যে দাম বাড়ছে, সার তুমি পাওয়া যাচ্ছে না। ইউরিয়া এখন 60 টাকা ধারা লাগছে। শাক করা যাবে না কেন? শাক কেমন করি ভাই, এখন শাক নেওছে না, 3 টাকা 4 টাকা আটি বেছে, ওষুধের পয়সাটাই ওঠছে না। এত বড় আটি 3 টাকা 4 টাকা? হয় ভাই,
এই দেখোছেন না বাজারটা কি অবস্থাটা, মানুষের মুখগুলো দেখো তো কি অবস্থাটা হয়েছে গেরস্তের ঘরে। সারের পয়সাটা উঠোছে না, এগুলো গেরস্তি করা কথা না মারি ফেলা কথা। ব্যাপারীর নাকি একটা করে বেচা, হারা তো ভাই একটা করে বেচা পাইনি। আচ্ছা, আমরা দুনকে দুন বই করছি, এখন আমাকে 200-400 করে ধরে আইসে না কথা। আর হ্যাঁ 2টা করে কতক্ষণে বেচা এইভাবে লম্বা হয়ে যায়। এই যে উদিনকে তুলনা আইজে দেখো কি হয়েছে, সংসারে চলাই কিভাবে, মাইয়া ছেলে পুষি কেমন করে চুরি করবেন নাকবে। আচ্ছা শোনেন, শাক কতটুকু করছেন? পাট শাক পাড়া শাক 1.5 দন আমি করছি। 1.5 দনে খরচ কেমন করছেন? খরচ হয়েছে 7,500 টাকা। 7,500। হ্যাঁ, ফসফেট, পটাশ, ঔষধ, চাষ নয় ভাই ক। এ পর্যন্ত বিক্রি করছেন কত টাকা? এই পর্যন্ত মনে করো বেচা হয়েছে 2,500 টাকা মাত্র। হ্যাঁ, আর 2 দিন হইবে। কিন্তু এই একটা ভ্যানে তো 2,500 টাকা হবে। হয় না ভাই, এটা কোনো 1200ই হবে না। মনে করো 4 টাকা আটি 400 টাকা সব আছে না, আটি ধরে আলছে 250। কয় টাকা হইবে ভাই? 1000 টাকা হইলে এই তোলাক দেবো মনে করো 200, ভ্যান 200। আর আমরা মানুষ 3টেতে তুললাম, যেমন বারে যাচ্ছে বকতে এলাও কিছু খাই নাই। মাইয়া চলে এলো যায় তো কই বলে শাক বেচা পাইছে বোঝায় মাইশক দিয়ে আলছেন, আর একটা বেটি সেল করছেন তোরা। বেশি যে করে না মাইয়া সেল, বুঝলেন? এনকে কাণ্ড কীর্তি এখন না নেয় ব্যাপারী রে, এখন ফি কোয়ার্ডে ফি ফেলে দিয়ে যাবো গোবার ব্যবসায়ীরা কছে না নেবো 3 টাকা দেবেন, 2 টাকাও করছে কাউ খুনটে না উঠপেকার কাজিয়ে নাই গেছিল 2 জনকার সাথে। তাই হ্যাঁ, যাক, আপনার শাক বিক্রি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, পালিছড়া বাজারটি কিন্তু একটা বিখ্যাত বাজার রংপুর শহরের পাশে। এখান থেকে সারা দেশে বিভিন্ন ধরনের সবজি ফসলগুলো চলে যায়। মিঠাপুকুর সহ পালিছড়ার বিভিন্ন জায়গা থেকে চাষি ভাইরা এগুলো নিয়ে আসে। আচ্ছা, এই যে চাষ করতেছেন, কষ্ট করে ফসল ফলাচ্ছেন, ন্যায্য দাম পাচ্ছেন না, এতে করে কি পরবর্তী চাষে আরো উৎসাহ পাবেন? আর কিভাবে করবো, অঙ্কে ঘাস না খাই থাক ঘুমত। আচ্ছা, তাছাড়া ভাই কি করবি ক? আশায় করছি, আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না। দাম দর কেমন হচ্ছে? দাম দর 20-25। জমি করছি ভাই 2-3 দনের। এর আগে কি দাম বেশি ছিল? হ্যাঁ, বেশি ছিল। কেমন দাম ছিল? 30-35 বিক্রি করছি, এখন একটু হালকা হয়েছে। কি লাউ শাকে কি লাভ বেশি? হ্যাঁ, লাভ বেশি। আচ্ছা, তো কয় দন করছেন বলছেন? এই 2 দন। এবারে কেমন টাকা বিক্রি করছেন? ভালোই করছি আলহামদুলিল্লাহ। তো আজকে কত পিস নিয়ে এসেছেন? আজকে নিয়ে আসছি ভাই 50-60 পিস। 50-60 পিস প্রতিদিনই নিয়ে আসেন? হ্যাঁ, কম বেশি নিয়ে আসি। আচ্ছা, এই চাষটা কত বছর থেকে করেন? এটা আমরা এইবারে শুরু করছি ভাই। এবারে শুরু করছেন, তো এবারে কি খরচ টরচ বাদ দিয়ে কিছু লাভ হবে? হবে ভাই। আজকে অনেকে বলতেছে বাজারটা কম, হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়? না, মন নাই হয় না, বাজার ভালোই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুর রাজ্জাক। কতগুলো শাক নিয়ে আসছেন? 350টা। 350। এখনো তো বিক্রি হয়ে গেল মনে হয় কিছু। জি ভাই, কেমন দামে বিক্রি হচ্ছে? কালকে বিক্রি হয়েছে 5 টাকা 6 টাকা, আজকে 3 টাকা 2.5 টাকা। এত দাম কম একদিনে? জি ভাই। এটা 3 টাকা? জি ভাই। এটা তো বাজারে অনেক দামে বিক্রি হয়। জি, এখানে একবারেই দাম আজকে কম। আচ্ছা, এই বাজারের দাম বেশি, আপনারা কম দামে পাচ্ছেন, ঘটনা কি? ভাই নিয়ে এসছি, আজকে কাস্টমার নাই, এখন কম দামে তো বিক্রি করাই লাগবে। কতটুক জমিতে চাষ করছেন? আমার জমি আছে 4 দনের জমি। 4 দন শুধু কলমি শাক? জি। এর কতদিন থেকে বিক্রি করতেছেন? আমি বিক্রি করতেছি প্রায় 1 বছর থেকে। 1 বছর থেকে? এটা কি সারা বছর হয়? জি ভাই। এবারে কেমন লাভ করছেন? ভাই একটু ঝড়ি বৃষ্টির দিনে হলে একটু বাজার বেশি, আর খরা হইলে দাম হয় না, 2 টাকা 1 টাকাও বিক্রি করা লাগে। তো মোটামুটি লাভ হয়েছে না? খরচ টরচ বাদ দিয়ে লাভ হয়েছে না? মানে আমার কামলা খেয়ে লাগে না তো, আমি বাড়িতেই সব কিছু করি, তো ইনশাল্লাহ যেটাই হয় তাতে আল্লাহর কাছে লাখাও লাখাও শুকরিয়া। এখানে যারা দূর দূরান্ত থেকে আসে শাক কিনতে, নিয়ে যা বিক্রি করে, তাদের কোনো অসুবিধা হয় কিনা? না ভাই, কোনো সমস্যা নেই এখানে। যে কেউ এসে আমাদের কিনতে পারে? পালিচড়ায় যে সুবিধাটা পায় অন্যখানে না। যে কেউ এসে কিনতে পারে? যে কেউ আসে কিনে যায়, নিজ মনে নিয়ে যায়, আবার নিজ মনে এসে টাকা দিয়ে যায়, এখানে কোনো গ্যাঞ্জাম হয় না। আপনি যে শাক বিক্রি করলেন, নগদে টাকা পাবেন? জি ভাই, নগদ টাকা। এতক্ষণ চাষিদের সাথে কথা বলছি, 2-4 জন ব্যবসায়ীদের সাথে কথা বলবো, তাদের অভিমতগুলো জানার চেষ্টা করব। একজন ব্যবসায়ী ভাইকে পেয়েছি, তারা মূলত শাক কিনতেছে। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কি কি শাক কিনছেন আজকে? লাল শাক, কলমি শাক, মূলা শাক, পুঁই শাক। সব শাকই কিনছেন? জি। আপনি কিনে কি নিজের ভ্যানে বিক্রি করবেন না অন্যের কাছে বিক্রি করবেন? নিজের ভ্যানেই। নিজের ভ্যানে? কত পিস কিনছেন? কিনা হয়েছে 500 পিস। 500 পিস। কোথায় নিয়ে বিক্রি করবেন? এটা যাবে হরকল্লি। হ্যাঁ, হরকল্লি। হরকুল্লি। এটা কোন জায়গা? আপনার পাগলা পীরের পরেই। পাগলা ফিরে পরে? জি অনেকে তো রংপুর শহরে বিক্রি করে। জি জি। এই 500 পিসে আপনার লাভ কেমন হবে? আজকে কত টাকা দিয়ে কিনছেন, কত টাকায় বিক্রি হবে? লাল শাক কিনছি 5 টাকা, বিক্রি হবে 10 টাকা। আচ্ছা, পুঁই শাক কিনছি 10 টাকা, ওটা বিক্রি হবে 15 টাকা।
মারা শাক 5 টাকা আটি বিক্রি হবে 10 টাকা। মানে পার পিস 5 টাকা 5 করে টাকা লাভ হবে। 5 টাকা পিস। তাহলে আপনি 500 পিস কিনছেন, মোটামুটি কত 2500 টাকার মতো আয় হবে। জি জি এ তো ভালো বিজনেস, জি। খারাপ তো না। না খারাপ না। কতক্ষণ সময় লাগবে এই বিজনেসটা করতে? এটা মনে করেন যে বিকাল 4টে থেকে রাত 10টা। এখন থেকে বিকেল পর্যন্ত কি করবেন? এখন থেকে বিকাল পর্যন্ত বাড়িতে যে অবসর সময়টা কাটাবো। বাড়ির বিভিন্ন কাজ কাম জি, করবেন, জি, তাই না? জি। চমৎকার বিজনেস, খারাপ তো না। না খারাপ না। এমনিতে এই আলহামদুলিল্লাহ। ব্যবসা করে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম ভাই আপনার? আমার নাম দুলাল বাবু। দুলাল বাবু, কোথা থেকে আসছেন? আমার বাসা হচ্ছে শ্যামপুর। শ্যামপুরে। প্রতিদিনে আসেন? হ্যাঁ, প্রতিদিনই আসি। আজকে কি কি শাক কিনেছেন? আজকে লাল শাক, সবুজ শাক, পুঁই শাক, মারা শাক, মানে সব প্রকার শাক কিনছি এটা বিক্রি হবে কোথায়? রংপুর শহরে। রংপুর শহরে। কখন বিক্রি করবেন? বিক্রি হতে হতে মনে করেন আমরা যাব এই কিছুক্ষণের মধ্যে রওনা দিব, মনে করেন বাসায় ফিরতে ফিরতে মনে করেন রাত 10টা, 11টা, 12টা, 1টাও বাজে। আচ্ছা, রাত 1টাও বাজে, মানে 120 আটি বিক্রি করতে রাত 1টাও বাজে। আবার মনে করেন একটি শাক মনে করেন আমরা এখানে কিনতেছি 6 টাকা 7 টাকায়। মানে এই শাকটা এখান থেকে নিয়ে যাওয়ার এখানে আবার তোলা দিতে হবে আপনার মনে করেন 60 টাকা। এখানে 60 টাকাতে তোলা দিলাম, 60 টাকা তুলবো কোথায় আমরা? এটা একটা গেল। আবার এটা যে আবার মনে করেন এটা তো ধুয়ে নিয়ে আসে নাই, আমাদের এখানে পরিষ্কার করা লাগবে। পরিষ্কার করার একটা আটি প্রতি মনে করেন 1 টাকা করে পড়ে। তাহলে আমাদের টোটালি মনে করেন 7 টাকার জায়গায় 8 টাকা পড়লো, 8 টাকা। আবার মনে করেন কেরিং খরচ আছে, কেরিং খরচ যদি 2 টাকা হয় তাহলে কত হলো? 11 টাকা। 11 টাকা আমাদের পারিশ্রমিক যে ভ্যানটা আছে, ভ্যানটার মূল্য হচ্ছে 30,000 টাকা। আমরা 12টা 1টার সময় যে আসি, যদি ভ্যানটা আমাদের কেড়ে নেয় তাহলে তো আমাদের সবগুলোই শেষ। আজকে আমদানি বেশি, এই জন্য আজকে মনে করেন 6 টাকা 7 টাকা। আর কালকে যদি আমদানি না থাকে তাহলে দেখা যাবে এই শাকের আটি এখানে 20 টাকা। তো এতে করে আপনারা তো কিছুটা উপকৃত হচ্ছেন। হ্যাঁ, কিছুটা উপকৃত হচ্ছে। এই যে লাল শাক মনে করেন এখানে যাচ্ছে 26 টাকা, আর আমরা বিক্রি করি যদি 30 টাকা চাই তাহলে 25 টাকা দেয় আমার শহরে। তাহলে কীভাবে আমাদের সম্ভব হবে বলেন? কেরিং খরচে ওঠে না। বুঝতে পারছি। তো আপনি তো এই যে দৈনিক শাক নিয়ে বিক্রি করেন, আপনার দৈনিক আয় কেমন হয়? 500-600, মানে নিজের হাজিরাটা ওঠে। কিন্তু এই যে ভ্যান যে নিয়ে যাচ্ছি, ভ্যানের যে মনে এই দিক দিয়ে ভ্যান যদি চালাইতাম, ভ্যানে ইনকাম করতাম 500 টাকা। কিন্তু শহর গেলে কোনোদিন 500 টাকা হয়, 600 টাকা হয়, আবার কোনোদিন মনে করেন 200-300 টাকাও হয়। তারপরে তো এটা ব্যবসা হালাল একটা হ্যাঁ, বিষয়। হালাল। এই জন্য ব্যবসা করি, নাহলে তো আর মনে করেন ব্যবসা করতাম না। প্রতিদিনেই সকাল 6টা থেকে 10টা 12টা পর্যন্ত বাজারটি চলে। এখান থেকে ব্যবসায়ী ভাইরা শাক ক্রয় করে নিয়ে যেয়ে আমাদের রংপুর শহর সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেছেন। দর্শক, আমরা এর একটি তথ্যচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।